हुगली चुनचुड़ा नगरपालिका में सोमवार को स्थायी कर्मचारियों का संतोष खुलकर सामने आ गया। नगरपालिका परिसर में धरने पर बैठे कर्मचारियों की दो प्रमुख मांगे रही। दैनिक वेतन में 100 रुपए की वृद्धि और भूतपूर्व यानी अनुपस्थित कर्मचारियों पर कार्रवाई। प्रदर्शनकारी सुबह से ही नगरपालिका अध्यक्ष अमित राय के कार्यालय के सामने जमा होकर विरोध जताने लगे। इससे पहले भी उन्होंने समय पर वेतन न मिलने को लेकर आंदोलन किया था, लेकिन इस बार उनका कहना है कि समस्याएं जिसकी तस बनी हुई है। नगरपालिका के स्वास्थ्य विभाग के CIC जयदेव अधिकारी ने प्रदर्शनकारियों को आश्वासन दिया कि इस महीने अनुपस्थित कर्मचारियों की सूची प्रकाशित की जाएगी और अगले महीने से उनका वेतन बंद किया जाएगा। वेतन वृद्धि के मामले में उन्होंने कहा कि आगामी बोर्ड मीटिंग में इस विषय पर चर्चा होगी और कर्मचारियों को उसका निर्णय जल्द ही सूचित कर दिया जाएगा। আজকেও পৌর প্রধান কক্ষের সামনে আপনারা বসে আছেন, কি দাবি নিয়ে? আমরা বিগত ফেব্রুয়ারি মাসে মজুরি বৃদ্ধির জন্য আবেদন করেছিলাম। সেই সময় আমাদেরকে বলা হয়েছে এই সময় অস্থায়ী কর্মচারীদের প্রশাসনের নির্দেশে ফিজিক্যাল ভেরিফিকেশন হচ্ছে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনের নির্দিষ্ট টাইম পেরিয়ে গেছে, তারপর আবার তাদের টাইম বৃদ্ধি করা হয়েছে। তারপরেও আমরা জানতে পারছি প্রায় 80 থেকে 100 জন শ্রমিক যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে আসেনি। অর্থাৎ এটা ধরে নিতে হবে যারা আসেনি তার মানে তারা ভুতুরে কর্মচারী। তাহলে 2 মাস ধরে সেই সমস্ত অস্থায়ী কর্মচারীদের বেতন দিতে পৌরসভার প্রতি মাসে 7.5 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। তাহলে এই 7.5 লক্ষ টাকা ব্যয় করে কেন ভুতুরে কর্মচারী পোষা হচ্ছে, এর জবাব আমরা চাইছি। এবং এই পৌর বোর্ড গঠন হওয়ার পর কোনো অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়নি। অবিলম্বে 100 টাকা দৈনিক মজুরি সমস্ত অস্থায়ী পৌর মজদুর কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আমরা আজকে চেয়ারম্যানের ঘরের সামনে বসে আছি। বিগত দিনে পৌর প্রধান বলেছিলেন যে এই পৌর বোর্ড যখন গঠন হয় তখন অস্থায়ী কর্মচারীদের বৃদ্ধি হয়েছিল বেতন, সেই নিয়ে কি বলবেন? আমরা জানতে পাচ্ছি এটাও নাকি সেই সময় যিনি পৌর প্রধান ছিলেন শ্রী গৌরীকান্ত মুখার্জি মহাশয়, সেই সময় যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় প্রসিডিংসে আছে উনি 20 টাকা বৃদ্ধি করে রেখে গেছিল, প্রসিডিংসে আছে, এটা আমরা পরে জানতে পেরেছি। তার মানে এই পৌর বোর্ড গঠন হওয়ার পরে কোনো মজুরি বৃদ্ধি হয়নি। আর যদি 20 টাকা ইএমএলও হয়ে থাকে সেটা 22 সাল, তাহলে 23, 24, 25 3 বছরে রাজ্য সরকারের সমস্ত স্থায়ী কর্মচারীদের ডিএ বৃদ্ধি হয়েছে। তাহলে এই পৌর প্রধান আমাদের বলেছিলেন ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে। তাহলে 3 বছরে কেন অস্থায়ী কর্মচারীদের 1 টাকাও বেতন বৃদ্ধি করা হয়নি, এর জবাব আমাদেরকে দিতে হবে, না হলে আমরা পৌর প্রধানের ঘরের সামনে এভাবে আমরা বসে থাকবো। কি দাবি, তাহলে আপনারা কি শেষ পর্যন্ত দাবি জানাচ্ছেন? আমাদের দাবি হচ্ছে সমস্ত অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি করতে হবে এবং যে সমস্ত 80 থেকে 100 জন কর্মচারী যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে আসেনি তাদের অবিলম্বে বেতন বন্ধ করতে হবে এবং তাদেরকে আইনানুগ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা পৌর কর্তৃপক্ষকে গ্রহণ করতে হবে। পয়সা দিয়ে ভুতুরে কর্মচারী পোষা যাবে না, আমরা তার বিপক্ষে। এবং সেই পয়সা প্রয়োজন হলে অস্থায়ী কর্মচারী মজদুর যারা আছে, যারা প্রতিদিন কাজ করছে, মাথার ঘাম পায়ে ফেলে তাদের মধ্যে সেই টাকা দিতে হবে। কেউ মাইনে বাড়াবার কি বলবেন? হ্যাঁ, আমি ডিপার্টমেন্টে কিছু কাজ করছিলাম, মাননীয় পৌর প্রধান আমাকে ডেকে পাঠালেন। দেখলাম পৌর প্রধানের কাছে ডেপুটেশন দিতে এসছে কর্মচারীদের তরফ থেকে। সেখানে তারা চেয়ারম্যানকে, ফিনান্স অফিসারকে, এক্সিকিউটিভ অফিসারকে মাইনে বাড়ানোর ব্যাপার থেকে শুরু করে লিস্ট ঝোলাবার জন্য যারা মানে সশরীরে যারা হাজির হয়নি সেই লিস্ট ঝোলাবার জন্য অনুরোধ করছে। আমি চেয়ারম্যানের কথা মতো চেয়ারম্যানের ঘরে গেলাম এবং তাদেরকে বললাম যে আগামী 2-1 দিনের মধ্যেই যে আমাদের সোশ্যাল সার্ভেটা হয়েছিল সার্ভের লিস্ট আমরা ঝুলিয়ে দেবো এবং কারা কারা অনুপস্থিত তাদের লিস্টও ঝুলিয়ে দেবো এবং তারা সামনের মাস থেকে মানে এই মে মাস থেকে যে মাইনেটা পায় আর কি, সেই মাইনের স্যালারিটা তাদের আর হবে না যারা অনুপস্থিত ছিল। এবং মাইনে বাড়ানোর সংক্রান্ত ব্যাপারে যেটা ওরা বারবার দাবি করছিল সেই দাবিটা আমাকেও ওরা করছিল, সেটি কনজারভেন্সি কানেক্টেড। এর আগে INTTUC ইউনিয়ন থেকে আমার কাছে এসেছিলো, তাদেরকেও আমরা একই বক্তব্য বলেছিলাম। তারা বলেছিল যে মাইনে বাড়াবার কথা। আমরা তাদের বুঝিয়ে বলেছি যে আমরা মাইনে অ্যাভেলেবেল যতদিন না করতে পারছি
ততদিন মাইনে বাড়ানোর ব্যাপারটা আমরা ভেবেচিন্তে দেখব। তবে আগামী বোর্ড মিটিংয়ে আমরা সমস্ত আয় ব্যয় হিসেবগুলোকে নিয়ে আমরা দেখব যে কি করা যায়। এখনই কোনো চিন্তাভাবনা আমাদের মধ্যে নেই, কিন্তু যেহেতু ওরা আমাদের কর্মচারী, ওদের কথা মাথায় রেখে যদি আমরা আয় বাড়াতে পারি, পৌরসভার মাইনেটা অ্যাভেলেবল করতে পারি, নিশ্চয়ই মাইনে বাড়ানোর ব্যাপারটা আমরা তখন ভাবনা চিন্তা করবো এবং দেখব। তবে কবে মাইনে বাড়ানো হবে, কী বাড়ানো হবে, এই বৃত্তান্ত এখন আমরা এই পরিস্থিতিতে বলতে পারছি না। অনেকজনে কি ভুয়ো চাকরি করছে? সশরীরে হাজির সার্ভে যেটা হয়েছে সেইটাতে যারা অনুপস্থিত তাদের নাম বাদ যাবে মাস থেকে। এটা আমরা লিস্ট ঝুলিয়ে দেবো। কে ভুয়ো না ভুয়ো সেটা তো সশরীরে হাজিরা কিন্তু বলে গেছে। আর ইউনিয়ন বাকি যেটা বলতে এসেছিল যে কাজের নমুনার ব্যাপারে, আমি তাদেরকে বললাম যে সবাইকে কাজ করতে হবে, কাজের গতি বাড়াতে হবে। মাইনেটা যতক্ষণ না অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ মাইনে বাড়ানো ব্যাপারটা আমরা পরে চিন্তা করব। যারা 60 বছর হয়ে গেছে তারাও নাকি চাকরি করছে? হ্যাঁ, 60 বছরের আমরা 65 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে একটা সিদ্ধান্ত বোর্ড মিটিংয়ে সব কাউন্সিলর মিলে নিয়েছে। সেইটা অ্যাপ্রুভ কবে থাকতে হবে সেটা এখনো পর্যন্ত আমি বলতে পারবো।